হচ্ছে এরকম। আসলে হয়ে যেতে হবে, মন খারাপ থাক মন ভালো থাক, বের হয়ে যেতে হবে। রুমে বসে থাকলে মন কোনোদিন ভালো হবে না। আর ঘুরতে ফিরতে কোনো সময় টাকার প্রয়োজন হয় না, দরকার হয় মনের, যে আমি ঘুরতে যাব। গ্যাস এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 20 টাকার ভিউ। আমার মন চাচ্ছে এখন আমি এই জায়গায় শুয়ে যাব। নো প্রবলেম, আমি শুয়ে পড়লাম। আমার আশেপাশের পরিবেশটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। আমার মাথার উপর হচ্ছে সূর্য, আকাশটা এত সুন্দর। যদিও আমার আজকে মন ভালো না, তাই আমি চলে আসলাম ঘুরতে। তো এমন একটা জায়গায় আসলাম যে নিস্তব্ধ নির্জন জায়গাটা, আর এত সুন্দর ভিউ যেটা লাখ টাকা কোটি টাকা দিয়েও আপনারা কিনে পাবেন না। তো এই জন্য চলে আসলাম। আমার সামনের পরিবেশটা হচ্ছে এই, এখন আমি আস্তে আস্তে ডুববো হচ্ছে গেটের ভিতরে। আর আমার সামনেই দেখতে পারতেছেন বাচ্চাদের অনেকগুলো অ্যাক্সেসরিজ এই জায়গায় রাখা আছে। অনেকগুলা কিউট কিউট বিড়াল রাখা আছে এই জায়গায়। এটাকে রাশিয়ান ভাষায় বলে সাভাগা। তো সামনের দিকে যাই, সামনের দিকে অনেক মানুষ আসছে পার্কে, কারণ হচ্ছে আজকে হচ্ছে ছুটির দিন। তো আর পার্কের এই জায়গায় লোকেশনগুলো দেওয়া আছে, একটা হচ্ছে সাইকেলিং, এই জায়গায় অনেকগুলো লোকেশন দেওয়া আছে এই জায়গায়। তো চলেন সামনের দিকে যাই। আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে, তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। আর এই জায়গায় আমার সামনেই হচ্ছে হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই যেটা বাংলাদেশেও পাওয়া যায়, তো এই জায়গায় এটা পাওয়া যায়। তো চলেন সামনের দিকে আগাই আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি পার্কের ফুল ভিউটা উপভোগ করেন, সাথেই থাকেন। সামনে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক মানুষ পার্কে, সেন্টার পার্ক এটা। এই পার্কে বরণের শহরে যারা অনেকেই মনে হয় আসে নাই, কারণ আমিও আসলাম আজকে ফার্স্ট টাইম এই জায়গাটায়। আমার অনেক ভালো লাগতেছে এই জায়গায় আসাতে, কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবার হচ্ছে রাশিয়ার অফ ডে, আর অফ ডেতেই পার্কটা অনেক সুন্দর। হ্যালো, এই জায়গায় হচ্ছে ওরা হাওয়াই মিঠাই বিক্রি করতেছে। তো এই হাওয়াই মিঠাই বাংলাদেশে পাওয়া যায়। তো চলুন, তসবিদানিয়া, গুড বাই। তো ওদের সাথে একটু কথা বললাম। আর আমার সামনেই হচ্ছে আপনার একটা বাচ্চাদের ট্রেনটা গ্যাস দেখেন, অনেক সুন্দর আসলে বিষয়টা। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাচ্চাদের ট্রেনটা। তো ট্রেনটাও অনেক সুন্দর। সামনে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, মাত্র তো পার্কে ঢুকলাম, বিশাল বড় পার্কটা। তো ভিডিওটাতে সাথেই থাকেন, ফুল ভিউটা এমনকি ফুল সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো, তাই বিভিন্ন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পার্কের লোকেশন সহ যাবতীয় এভরিথিং সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব। কিভাবে আসতে হবে বরণের সেন্টার থেকে সেন্ট্রাল পার্কে, এটা আপনাদেরকে আমি বলে দিব। আর আমার ওই পাশে হচ্ছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, আমার এই পাশেও আছে, ওই পাশেও আছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস। আর আমার সামনেই যদি দেখাই তাহলে হচ্ছে অনেকগুলা ছোট ছোট শপে অনেক ধরনের, এই দেখতে পাচ্ছেন ইঁদুর, ছোট ছোট ইঁদুরগুলো আসলে অনেক সুন্দর। আর ছোট ছোট বাড়ি, জাপানিজ সিস্টেমের বাড়ি এইগুলো দেওয়া, ছোট ছোট ইঁদুরও আছে এই জায়গায়। তারপর এই জায়গায় হচ্ছে হাতের ব্রেসলাইট আছে অনেকগুলা। এই জায়গায় হচ্ছে এগুলো সবগুলা কিন্তু সুতা দিয়ে আসলে বানানো, বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর। তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমার সামনেই আছে হচ্ছে, আপনি চাইলেই এই জায়গায় ছবি দিয়ে বিভিন্ন ধরনের বেশ বানায় নিতে পারবেন, বিষয়টা আসলে অনেক সুন্দর। আর এই জায়গায় হচ্ছে অনেক মাথার যে ক্লিপ আছে এগুলো পাওয়া যায়। তারপর এই যে এই পাশেও আছে মাথার অনেক ক্লিপগুলো পাওয়া যায়। আর এই পাশেই হচ্ছে কি যেন এইগুলো জড়িবুটি নিয়ে বসে আছে। আর হচ্ছে এই যে হচ্ছে এগুলো হচ্ছে মাটির জিনিসপত্র, মাটির ইঁদুর, মাটির সবগুলো এগুলো। আর এগুলো হচ্ছে বিভিন্ন রাশিয়ান ভাষায় অক্ষর লেখা কাঠের মধ্যে। А можно спрашивать разрешение? Сначала спрашивают культурные люди разрешение снимать, а потом снимают. Да, Понял? хорошо. Так что будь культурным, а не бескультурным.
এখন হচ্ছে সামনে আরেকটাতে আসলাম, এটাতে অনেক সবটা অনেক সুন্দর। তো গায়েস পার্কটাতে অ্যাক্টিভিটিস যেরকম আছে এরকম অনেক ছোট ছোট আপনার জিনিসও আছে। এই জায়গায় সামনেই হচ্ছে আপনার মিলিটারি কিছু যুদ্ধ ট্যাঙ্ক আছে, এই জায়গায় মিলিটারি বিভিন্ন মিলিটারি বন্দুকের বেস আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যদি আমরা দেখানো দেখাই তাহলে হচ্ছে এই যে হচ্ছে সুন্দর একটা ট্যাঙ্ক। তারপর হচ্ছে এই পাশে ইন্টারেস্টিং Дальше. Вот это, вот это. Вот это можно. Вот это. এটা Это, да. Вот это можно. এটা অচেন ক্রাসিবে, Спасибо. এটা অনেক সুন্দর। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে পাসপোর্টের অনেকগুলা ব্যাগ এই জায়গায় রাখা আছে, বা বিভিন্ন ধরনের একদম উনি নিজের হাতে বানাচ্ছে, এগুলা চামড়া দিয়ে বানানো আসলে এগুলা অনেক সুন্দর। তো পার্কটা যেমন দেখতে সুন্দর, এমন অ্যাক্সেসরিজগুলাও আসলে অনেক সুন্দর। আর হচ্ছে একদম এগুলা সবগুলাই ওনারা নিজেদের হাতে বানানো অ্যাক্সেসরিজ, ওরা বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসে না, ওরা সবগুলো অ্যাক্সেসরিজই নিজেদের হাতে বানায় দেন বিক্রি করে ওনারা। তো বিষয়টা আসলে ইন্টারেস্টিং। আর আমার সামনেই আমি দেখতে পারতেছি যে একটা ইন্টারেস্টিং কফি শপটাই হচ্ছে একটা কফি গ্লাস। এই যে দেখেন, এই যে হচ্ছে কফি শপটা, এই কফি শপটাই হচ্ছে ফুলটাই একটা কফি গ্লাস। গ্যাস জিনিসটা অনেক সুন্দর না? আর আমার সামনেই আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় হচ্ছে ছোট ছোট পাতি হাঁস, আমি যদি আপনাদেরকে দেখাই। আর হচ্ছে কবুতর আছে পার্কের মধ্যে, এই যে কবুতরকে বাচ্চারা খাওয়ান দিচ্ছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাতি হাঁস, আর এই যে কবুতর। বিষয়টা আসলে গ্যাস অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো লাগতেছে। পার্কটা বিশাল বড়, আমি যদি ভিডিওতে ফুলটা দেখাই তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা এখনও আরও অনেক ইন্টারেস্টিং জিনিস বাকি আছে। আর যারা যারা নতুন তারা সবাই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ ইন্টারেস্টিং জিনিস এখনও বাকি আছে। কারণ এখন চলে আসছে সামারে আমি রাশিয়ার অনেক জায়গায় যাব। সামনে আমার এক্সামটা শেষ হওয়ার পরে আমি অনেক জায়গায় যাওয়ার পর অনেক কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো এখন যাব হচ্ছে এই পার্কেরই অন্য আরেকটা সাইটটা অনেক সুন্দর, অনেক অ্যাক্টিভিটিস আছে ওই জায়গায়। তো চলেন। আর আমার সামনে হচ্ছে আরেকটা ফটো বুথটাও অনেক সুন্দর। ফটো বুথটা যদি আমি দেখাই, বিশাল বড় এক ক্যামেরা, এই ক্যামেরার মধ্যেই হচ্ছে ফটো বুথটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে একটা ফটো বুথ। এই জায়গায় ছবি তোলা যায়, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। আর এই যে আরেকটা হচ্ছে হাওয়াই মিঠাই দোকান, এই জায়গায় হাওয়াই মিঠাই ওনারা বানায় বিক্রি করে। তো গ্যাস পার্কটা কিন্তু আসলে ইন্টারেস্টিং। আর এই পাশে হচ্ছে ফরেস্ট এরিয়ার মতো, পাহাড়ের মতো। তো জায়গাটা কিন্তু আসলে গ্যাস অনেক সুন্দর। আর আমার পিছনে কিন্তু অনেক বড় আরও এরিয়া আছে। তো ওই এরিয়াগুলো আমি ঘুরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন, সামনে আরেকটা প্লেস আছে গ্যাস। এখন আমি চলে আসলাম পার্কের অন্য একটা সাইটে, ঠিক আছে? এই জায়গায়ও আসলে ভিউটা অনেক সুন্দর। ওই পাশে গান বাজতেছে, তো গানটা আমাকে কপিরাইট দিতে পারে। তো আমি অন্য একটা সাইড দিয়ে যাচ্ছি। ওই পাশেও সুন্দর সুন্দর রিসোর্ট আছে, চাইলে যদি আপনারা কেউ আসেন তাহলে এই জায়গায় স্টেও করতে পারবেন। তো ওই পাশের সামনের ভিউটা যদি দেখাই তাহলে হচ্ছে এরকম অনেক সুন্দর, আসলে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে পার্কটা। আর হচ্ছে যারা নতুন আসবেন বা যারা আসছেন, মন খারাপ থাকলে আপনারা সবসময় ঘুরতে বের হয়ে যাবেন। মন খারাপ থাকলে যদি আপনারা বসে থাকেন, স্যাড সং শুনেন, তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না। আপনারা কি করবেন, যখনই আপনাদের মন খারাপ থাকবে তখনই আপনারা কি করবেন, পকেটে যত টাকাই থাকে না কেন আপনারা ঘুরতে বের হয়ে যাবেন। ঘুরলে মন আসলে ভালো হয়ে যায়। আপনারা সবসময় ঘোরার চেষ্টা করবেন, যত ঘুরবেন তত আপনার মন ভালো থাকবে। আর যদি আপনি চুপচাপ রুমে বসে থাকেন তাহলে কিন্তু আপনার মন ভালো লাগবে না। যদিও ফ্যামিলি চাইরে আসছেন, আমিও ফ্যামিলি চাইরে আসছি, তো এই জায়গায় একটু খারাপ লাগার বিষয় আছে। তো আপনারা কি করবেন, বসে থাকবেন না রুমে,
যতটুকুই সময় পান না কেন, কাজের ফাঁকে বলেন, ক্লাসের ফাঁকে বলেন, আপনারা ঘোরার চেষ্টা করবেন। ঘুরলে আপনাদের আসলে মন সব সময় ভালো থাকবে, মন ফ্রেশ থাকবে। তো আমার সামনেই হচ্ছে ফায়ারের সিস্টেম। তো এই জায়গায় হচ্ছে গাড়ি নিয়েও চালাইতে পারবেন বাচ্চাদের, আর হচ্ছে এই জায়গায় অনেক ধরনের বন্দুক দেওয়া আছে। তো এগুলা দিয়ে ফায়ার করে যদি বেলুনগুলা বা এগুলো ফুটাইতে পারেন তাহলে হচ্ছে উপহার পাবেন। এই যে একটা মেয়ে পাইছে। দেন সামনে আরও অ্যাক্টিভিটিসের জায়গা আছে, আর অনেক কিছু আছে, নাগরদোলা আছে। তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন এখন সামনের দিকে যাই, যাই আরও কিছু দেখানোর চেষ্টা করি। আর যেটা বলতেছিলাম যে মন খারাপ থাকলে সবসময় আপনারা বেরিয়ে পড়বেন ঘুরতে। পকেটে টাকা লাগে না কিন্তু ঘুরতে হইলে আসলে আপনার একটা মন মানসিকতার প্রয়োজন হয়। আর আমার সামনেই যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই জায়গায় এই পাশ থেকে ওই পাশ বাচ্চারা কেমনে আসতেছে এটা দেখেন। আপনি রাইড না করতে পারেন, আপনি বিষয়টা যদি দেখেনও তাহলে অনেক মজা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একজন এখন এই পাশ থেকে ওই পাশে যাবে, মেবি আরেকজন এই পাশ থেকে ওই পাশে আসবে। তো এটা আমি দেখবো এখন। এই যে একজন আসছে আর আরেকজন মেবি ওই পাশ থেকে আসবে, ঝুলে ঝুলে আসবে। তো আসলে এগুলা বিষয়ে কিন্তু দেখলেও মন ভালো হয়ে যায়। তো আমি এটাই বলতেছিলাম। তো আপনারা ঘুরতে বের হয়ে যাবেন। আর আমি তো আছি আপনাদেরকে, রাশিয়া যারা আছেন আমি গাইড করব আপনাদেরকে কোথায় যাইলে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন একজন ঝুলে 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 আসতেছে। আসলে গ্যাস বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয়টা। তো চলেন এখন আমি আপনাদেরকে আরও একটা সুন্দর অ্যাক্টিভিটিস দেখাই, যেটা ছোটোবেলায় আমি নিজেও ভয় পাইতাম। এটা হচ্ছে নাগরদোলা। এত ইন্টারেস্টিং এই জায়গায় বিষয়গুলা। পার্কে ঢোকার সময় আপনারা দেখছেন যে ওদের নিজের হাতে বানানো সব কিছু ওনারা বিক্রি করতেছে। আর জিনিসগুলো কিন্তু অনেক ভালো, এমনকি ইনস্ট্যান্ট ওই জায়গায় বানায় বিক্রি করতেছে। আর আমার সামনেই হচ্ছে নাগরদোলা। তো নাগরদোলাগুলো যদি আমি দেখাই তাহলে এগুলোও দেখেও আপনারা অবাক হবেন যে এত সুন্দর। বাংলাদেশের মতো না, এগুলো হচ্ছে এই জায়গায় একটু ইউনিক সিস্টেম নাগরদোলা। তাহলে আমি যদি দেখাই, এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢোকার রাস্তা, এই যে। আর এই পাশে হচ্ছে নাগরদোলার ইন্টারেস্টিং বিষয়টা কীরকম, এই জায়গায় হচ্ছে চেয়ার সিস্টেম। আর এই পাশে হচ্ছে এই যে দেখতে পারতেছেন এগুলো সব কিছু হচ্ছে বাংলাদেশের তুলনায় একটু ইউনিক, একটু ভিন্ন রকম। আর হচ্ছে এই পাশে যদি দেখাই তাহলে হচ্ছে এই যে দেখেন ছোট একটা বাচ্চা আসলে এই জায়গায় পানিতে বোট চালাইতেছে। অনেক সুন্দর আসলে বিষয়টা। তো তারপরে সামনের দিকে আছে হচ্ছে আপনার আরেকটা নাগরদোলা, যেটা বড়রা ইউজ করতে পারে, বাচ্চারা ইউজ করতে পারে। তো এটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এই যে হচ্ছে ওইটার ভিউটা অনেক সুন্দর আসলে বিষয়টা। আর এই জায়গায় আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গেটে, এটা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং বিষয়টা। তো চলেন এখন আমি অন্য সাইডে যাই। পার্কটা তো অনেক বড়, আসলে ঘুরলে অনেক সময়ের দরকার, অনেক কিছু দেখানোর দরকার। তারপরও যেগুলো ইন্টারেস্টিং বিষয় এই জায়গায়, এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর যারা যারা নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ হচ্ছে আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি, অনেক কিছু দেখাবো। এখন সামার চলে আসছে, আমি অনেক জায়গায় যাব, ঘুরবো ফিরবো, অনেক কিছু দেখাবো। তো যারা যারা নতুন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই ভিডিওটা ফুলটা দেখবেন, যদি ফুলটা না দেখেন, টানা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর হচ্ছে এই জায়গায় পানি, পার্কে কিন্তু একটু পানির দামটা বেশি, যদিও এটা বাহিরে 100 রুবল না, বাহিরে হচ্ছে আপনার মাত্র 50 রুবল, কিন্তু এই জায়গায় হচ্ছে আপনার 100 রুবল করে, 150 রুবল করে। তো পার্কে
একটু জিনিসের দাম এক্সপেন্সিভ হবে, এটা আসলে অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিকই, এটা বাংলাদেশেও হয়ে থাকে। পার্কে একটা জিনিসের দাম একটু বেশি হবেই, স্বাভাবিক, এটা সিম্পল বিষয়। তো আপনারা আসলে পানি নিয়ে আসবেন সাথে করে। যদি পানি খাইতে ইচ্ছে, আপনারা ব্যাগ তো থাকবে, একটা পাসপোর্টের ব্যাগ আমারও আছে, তো এটাতে করে আপনারা সাথে করে পানি নিয়ে আসতে পারেন। আয়সা আপনারা পানি খাইতে পারেন, সমস্যা নাই। এই জায়গা থেকে কিনে নাও খাইতে পারেন, নয়তো বা বাহির থেকে পানি কিনে নিয়ে আসবেন, সমস্যা তো নাই। তো আমি যদি আর একটু সামনের দিকে দেখাই, তাহলে এই যে এটা হচ্ছে আসলে রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গায় চাইলে আপনি থাকতেও পারবেন, রেস্টুরেন্টের খাবার দাবারের ব্যবস্থা সব কিছু ওই জায়গায় আছে। তারপর এই জায়গায় বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস তো অভাব নাই, তো বিশেষ করে সবাই বাচ্চাদেরকে নিয়েই এই জায়গায় ঘুরতে আসে। এই যে দেখতে পারতেছেন গাড়িগুলা, এগুলো হচ্ছে 1 ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্য রেন্টে পাওয়া যায় বাচ্চাদের জন্য। তো বিভিন্ন অ্যামাউন্ট অনুযায়ী ওরা রেন্ট দেয় এইগুলা। তো দেখতেই পারতেছেন বিষয়গুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো চলেন গাইস, পার্কের অন্য একটা সাইটে যাই, যা অন্য একটা সাইটের ভিউটা আমি আপনাদেরকে দেখাই, এমনকি অন্য সাইটে কি কি আছে আমি নিজেও দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো সাথেই দেখেন, ভিডিওটা উপভোগ করেন। গাইস, আপনারা দেখতে পারতেছেন ছোট্ট একটা ব্রিজ এই পাশে, আর এই পাশে এখন তো সামারের সময়টাতে পানি কম, এদিক দিয়ে পানি আসলে নামে। আর হচ্ছে সামনেই হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে পার্কের যে ভিউটা, এটা উপরের দিকে উঠতেছে। তো আমরাও যাব সামনের দিকে, এটা হচ্ছে একটা ফরেস্ট এরিয়ার মতো, তো এটাতেও যাব। আর হচ্ছে আমার সামনেই হচ্ছে বাচ্চাদের আরও কিছু খেলার অ্যাক্সেসরিজের জায়গা। তো পার্কটা আসলে গ্যাস অনেক সুন্দর, আপনাদেরকে দেখাইতেছি, আপনারাও হয়তো বা দেখতে পারতেছেন যে রাশিয়া দেশটা যতটুকু বড়, সেম বড় হচ্ছে ওর এক একটা অ্যাক্টিভিটিসের জায়গা, অনেক বড় বড়। আসলে এটা ঘুরা দেখার মতো কোনো শেষ নাই। এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের পরেই হচ্ছে সামনে একটা অনেক সুন্দর একটা ঝর্ণা আছে। এই যে আমি যদি দেখাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জায়গা। অনেক বাচ্চারা আসলে এই জায়গায় অনেক অ্যাক্টিভিটিস করতেছে, খেলাধুলা করতেছে। দেন আমার সামনেই হচ্ছে সুন্দর একটা ঝর্ণা। তো রাশিয়া দেশটা আসলেই অনেক রহস্যময়, ঠিক আছে। এমন এমন জায়গায় ওনারা এমন এমন কিছু পার্ক, এমন এমন কিছু জিনিস ওরা তুলে ধরছে। আসলে যদি কেউ সশরীরে না আসে, তাহলে নিউজ চ্যানেলে বা বিভিন্ন জায়গায় দেখা আসলে কেউ বুঝতেই পারবে না যে আসলে রাশিয়াতে কি হচ্ছে বা কি আছে, বা রাশিয়া দেশটা কতটুকু সুন্দর। কারণ দেশটা অনেক বড়, আর হচ্ছে ওদের কোনো কিছুর অভাব নাই, ঠিক আছে। এই যে আমার সামনে যে ছোট ছোট ঝর্ণাগুলা, এগুলা যদিও এগুলো হচ্ছে কৃত্রিম, এই যে দেখতে পাচ্ছেন, বিষয়টা কিন্তু আসলে অনেক সুন্দর। এই যে গ্যাস, আসলে বিষয়টা অনেক সুন্দর। দেন আমার সামনেই হচ্ছে সুন্দর একটা রাস্তা, এমনকি চার্চের মতো, এই যে দেখতে পাচ্ছেন। জায়গাটা আসলে অনেক সুন্দর না? এই জায়গায় যারা আসবেন, এসে যদি ছবি ওঠান, তাহলে ছবিগুলোও আমি মনে করি অনেক জোস আসবে। আর আমার সামনেই এই পাশে হচ্ছে একটা মঞ্চতে অনেকেই নাচতেছে, গাইতেছে। তো এটাও আপনাদেরকে চলেন আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেই পারতেছেন, অনেকেই আছে এই জায়গায়, নাচতেছে, গাইতেছে, অনেক সুন্দর। আসলে বৃদ্ধরাও নাচতেছে, গাইতেছে। এই যে দেখেন গ্যাস, অনেক সুন্দর কিন্তু। অনেক সুন্দর কিন্তু পরিবেশটা, সবাই সিরিয়ালে নাচতেছে, গাইতেছে। তো আসলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং, ওরা অনেক এনজয় করতে আসলে বিশেষ করে পছন্দ করে। তো ওরা বৃদ্ধ হোক আর যাই হোক না কেন, ঠিক আছে, ওরা অনেক এনজয় করে বিষয়গুলো। তো এগুলো আমি আপনাদেরকে
আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গানের সাথে সাথে আমারও নাচতে অনেক মন চাইতেছে, কিন্তু আমি আপনাদেরকে যদি ফুল ভিউটা না দেখাই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে অনেকেই আসতেছে নতুন, তো আমি যদি এইগুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা এসে আসলে অনেক বোরিং ফিল করবেন, আপনারা এসে আসলে রাশিয়াটা উপভোগ করতে পারবেন না। সো এই জন্যই আমি আপনাদেরকে চাচ্ছি যে ফুল ভিউটা পার্কের আমি দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে রাশিয়াতে যারা নতুন আসবেন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা যাইতে পারবেন, বিভিন্ন কিছু উপভোগ করতে পারবেন। আমি একদম ডেসক্রিপশন বক্সে পার্কের লোকেশন সহ দিয়ে রাখবো, তো আপনারা যারা আসবেন তাদের জন্য আসলে সুবিধা হবে। এই যে দেখতে পারতেছেন চার্চের কথা যে বলছিলাম, এটা হচ্ছে আসলে এরকম। এই জায়গায় ছবি ওঠায় দেয়, ক্যামেরাম্যানও আছে, চাইলে আপনি টাকা দিয়েও ছবি উঠাইতে পারেন। তো এটা হচ্ছে আসলে ভিউটা। তো আমি যাব উপর থেকে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করব। তো আমি যদি দেখাই তাহলে ভিউটা হচ্ছে এইরকম, আর এই পাশে হচ্ছে এইরকম। তো আসলেই কিন্তু বিষয়টা অনেক ইন্টারেস্টিং, অনেক সুন্দর। তো পার্কের অন্য সাইডেও যাব, আমি অন্য সাইডে যাই অন্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আরেকটা জায়গায় পার্কের যাই ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গাইস, পার্কের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বিশাল বড় একটা ছাতা। এই যে দেখতে পারতেছেন, আমি একদম ছাতাটার নিচে চলে আসলাম, যদিও এটা সুতা দিয়ে বানানো আর্টিফিশিয়াল। তো ছাতাটা অনেক সুন্দর, আর অনেক মানুষ আসছে। এই যে দেখতে পারতেছেন আমার সামনে অনেক মানুষ। তো সবাই নিজের মতো করে উপভোগ করছে, এনজয় করছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।